আজকে আমি আপনাদের চিড়ের পোলাও করে দেখাবো। আমি মোটা দানা চিড়ে নিয়েছি, চিড়েটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিলাম। আর এদিকে আমি বাড়ির গাছের কারি পাতা তুলে নিয়ে যাচ্ছি। কারি পাতাটা আমার তোলা হয়ে গেছে। এদিকে আমি কিছুটা কাঁচা বাদাম তেলের মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে তুলে নেব। এবার কারি পাতাটাকেও ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তুলে নিলাম। নিয়ে নিয়েছি কুচো করা আলু, কুচো করা পেঁয়াজ আর আদা লঙ্কা কুচি। এবার কড়াতে তেল দিয়ে আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, নুন দিয়ে দিলাম, একটু নুন দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো এবার ওই পেঁয়াজ কুচোগুলো। পেঁয়াজ কুচোগুলো দেওয়ার পরেও ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো লঙ্কা আর আদার কুচোগুলো, ওগুলো দিয়েও একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নেব। এবারে দিয়ে দিলাম ওই জল ঝরানো চিড়েগুলো দেওয়ার পরেও ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে একটু ভাজা ভাজা হয়ে যায়। এবার চিড়ের আন্দাজে একটু লবণ দিয়ে দিলাম একটু চিনি, স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, যে যেরকম মিষ্টি খাবে। দিয়ে দিলাম একটুখানি ঘি। সব কিছু একসাথে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে। ব্যাস, আমার চিড়ের পোলাও রেডি। এবারে লাস্টে দিয়ে দিলাম ভাজা বাদাম আর কারি পাতা। এগুলো দেওয়ার পরও আবার একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। ব্যাস, হয়ে গেল চিড়ের পোলাও। স্কুল টিফিন আর অফিসের জন্য রেডি। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন। আর ভালো